আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমার যে ভাইদের উপরে, আমার যে বোনদের উপরে যারা হামলা করেছে, হোক পুলিশ, হোক ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনার দোষর, তাদের বিচার দেখানো পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপরে নির্মমভাবে গুলিয়ে চালিয়েছে, সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি জিনিস বলে দিতে চাই, যখন কেউ ওই সিলেটের নাম জানতো না কিংবা রংপুর, রাজশাহী, খুলনা এসবের নামও জানতো না, তখন ঐতিহ্যবাহী একটি শহর ছিল এই নারায়ণগঞ্জ, যাকে বলা হতো প্রাচ্যের ডান্ডি। সেই নারায়ণগঞ্জের গর্বিত সন্তান হচ্ছেন আপনারা। সেই জায়গা থেকে আপনাদের উপরে এই দায়িত্বটুকু বর্তায়, কিভাবে ভালো দিকগুলোতে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ একটি জেলা হয়ে উঠবেন, কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনাদের প্রতিনিধিত্ব থাকবে। একটি জিনিস মনে রাখবেন, সংসদে ডিসিশন মেকিংয়ে, পলিসি মেকিংয়ে আপনাদেরকে আমরা আগামীতে অনেক বেশি দেখতে চাই। কারণ দিন শেষে আপনি কি খাবেন, কি পড়বেন, কিভাবে চলবেন, কিভাবে আইন তৈরি হবে, কিভাবে গার্মেন্টস চলবে, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলবে, সবকিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে। আমি আপনাদেরকে একটু জিনিস বলে দিতে চাই, বাবা মাদেরকে আজকের পর থেকে বলবেন, আমি শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আজকে থেকে দেখবো না, আমি একজন সুশিক্ষায় শিক্ষিত, ভালো, দক্ষ, সৎ, ন্যায় বিচারক, রাজনীতিবিদ হয়ে ওঠারও স্বপ্ন দেখতে চাই। পরিশেষে আমার নারায়ণগঞ্জের রক্তক্ষয়ী 24 সংগ্রামের ছাত্র জনতা ভাই ও বোনদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, কোনো অপশক্তিকে কোনোভাবে 24 ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো কাজ আপনারা কখনোই করতে দিবেন না। আমি বিশ্বাস করি 24 অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটকে সামনে রেখে নতুন একটি পলিটিক্যাল ডিমান্ড নিয়ে আগামীর বাংলাদেশ যেখানে যাবে, সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম সারিতে থাকবে নারায়ণগঞ্জের এই রক্তক্ষয়ী সংগ্রামের ছাত্র জনতা।